ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا সেই চাঁদের আলো নিভে গেল, সেই চাঁদের আলো নিভে গেল, উঠবে না আর ভাসিয়া, আর জীবনখানা কেটে গেল ও নবী তোমার ভালোবাসিয়া। সেই নবীর দেশে যাব মোরা, আমরা নবীর দিওয়ানা। ও গো খোদা কখন যাব ওই না সোনার মদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا. আমার নবী বিশ্ব নবী, আমার নবী বিশ্ব নবী, মদিনাতে তামাম শহর আমার নবীর খুশবু শোধাইবাই। যে নবীর খুশবুতে আজ দুনিয়া হলো উজালা, সেই নবীর শানে দরুদ পড়ে মিটাবো মনের সব জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जिसे दमामा बदर यमामा, जिसे दमामा बदर यमामा, सिरो चुकरी मुसलमान दावत से नए जमानार भागा किल्लाय उड़े निशान। जर जर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
مولانا محمد. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ما أتاكم الرسول فأخذوه وما نهاكم عنه فانتهوا. قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراشة المؤمن وإنهم انظروا بنور الله تعالى. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم الله غفور رحيم. উপস্থিত হাজিরের মজলিস, আমার দিনদার আল্লাহ ওয়ালা খোদা গুরু মুরব্বিয়ানে কেরাম, স্নেহের কচি কাছেরা, পর্দার অন্তরে আমার আম্মা ও বোনেরা, আজকের এই মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, খতমে বুখারী শেষ হাদিস শরীফ যিনি পড়াবেন, উত্তর 24 পরগনা কালিকাতলা মাদ্রাসার শাইখুল হাদিস আমার উস্তাদ মুত্তাজিল আলী, সাথে দিগার উলামা হযরত, এই মাদ্রাসার কমিটি সাহেবগণ, পর্দার অন্তরে আমার আম্মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, মাইকের আওয়াজ শ্রবণ ব্যথা আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজিরা, ভাইরা, মায়েরা, বোনেরা, আল্লাহ পাকের দরবারে ইলাহিতে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে এই একটা জান্নাতের টুকরায় কবুল করেছেন। আবার এটা জান্নাতের টুকরা, এটা কার কার বিশ্বাস হচ্ছে না? একটু হাত তুলে দেখাবেন যেটা জান্নাতের টুকরা নয়, এটা জান্নাতের টুকরা। তাহলে সকলে বিশ্বাস করেন তো? আবার জান্নাতের টুকরা সবাই কি যাওয়ার চান্স পায়? যে জান্নাতে কারা যায়? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জীবনে তামাম গুনাহ খাতাকে আল্লাহ যদি মাফ করে দেন, দিয়ে জান্নাতের টুকরায় বসিয়ে দেন, তো আল্লাহ শুকর গুজার করতে হবে না? হবে। তো আল্লাহ পাকের দরবারে কালিমাতুল শুকর আদায় করি, শুকরে বলি আলহামদুলিল্লাহ। একটু উচ্চ আওয়াজে বলিন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তাই করে বিশ্ব নবী রহমাতুল আলামিনের দরবারে লক্ষ কোটি দরুদ সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিনদার ইমানদার বাবাজিরা, ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, বলবার তেমন কিছু না, সব রেসানির মাফি। তো আল্লাহ পাক এই আপনাদের খেদমতে, আপনাদের এলাকা সকল মানুষের সহযোগিতায় এমন একটা জান্নাতের টুকরা আপনারা সাজিয়েছেন। আপনাদের ইমাম সাহেব হুজুর এই মাদ্রাসার শাইখুল হাদিস তিনি বর্ণনা করে গেছেন ইতিমধ্যে। তো আজকের আপনাদের সহযোগিতায় এই যে দ্বীনি মাজমা, এই দ্বীনি প্রতিষ্ঠান,
যে তৈরি হয়েছে। আজকের আমার এক সন্তান আপনাদের এই মাদ্রাসার একটা ফসল। আরো যারা আছে ছোট থেকে যারা বড় হচ্ছে ক্লাস বাই ক্লাস তারা আসছে আগে দিনে তারাও বকালি নেবে ইনশাল্লাহ। এই যে এখান থেকে এলমের কারখানা থেকে এই এলমের মার্কাজ থেকে যে বাচ্চারা এলম অর্জন করবে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে আর তারা যা দিনের খেদমত করবে এগুলো কি মনে হয় আপনারা পারবেন না? আল্লাহ নবী বলেন দুলহানে বাদশাহ দুনিয়ার জমিন থেকে যখন কোন মানুষ বিদায় হয়ে চলে যাবে সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু সাদকা বলে একটা আমল আছে, এই আমলটা চালিয়ে থাকবে। বাবাজিরা ভাইয়েরা আমার, আজকে আমার এই সন্তানটা যে এলেম অর্জন আপনাদের মানসা থেকে আপনাদের মারকাজুল উলুম থেকে অর্জন করে বাড়ি ফিরে চলে যাবে, ওই বাচ্চাটা যাকে এলেম অর্জন এলেম শেখাবে তার ছাত্র করে করে যদি কিয়ামত পর্যন্ত যত ছাত্র পড়াশোনা করবে বাপ, আমি আব্বা হয়ে যেমন কবরে শুয়ে শুয়ে সব হিস্সাগুলো সব ভাগিদার হব। খোদার কসম রাসূলের হাদিসকে লক্ষ্য করে আপনাদের সম্মুখে বলে যাই, আপনারা এই গ্রামবাসী যারা আছেন এই কালিকাতলা চরপাড়া মাদ্রাসা আপনাদের তত্ত্বাবধানে চলে, ও বাবাজিরা ভাইরা, আপনার সন্তান যদি আপনার কাজে নাও আসে, আপনার ছেলে নাতিপদ আপনার কাজে যদি নাও আসে, আমার এই বাচ্চাটার ইলমিয়াতের কারণে আল্লাহ পাক আপনাদের কবরে নাজাতের একটা ওসিলা করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আপনার ছেলে মেয়ে কাজে না এলো তো কি হবে? আমার ছেলে মেয়ে আমার কাজে না এলো তা কি হবে? অন্যের বাচ্চা আমার কাছে আসবে যে। আমার সোনামণি কেরাম, তবে হ্যাঁ ইলম অর্জন করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন ইলমু বিল আমালিন কাসসাহি বিলা মাতিন, ইলম অর্জন করতে হবে। যদি ইলমের ভিতরে কোনো আমল না থাকে, যে জ্ঞানটা আপনি অর্জন করলেন ওই জ্ঞানের ভিতরে যদি আপনার আমল না থাকে, ওই আমলের কোনো দাম হবে না। আল্লাহ রাসূল বলছেন প্রচন্ড বৃষ্টির প্রয়োজন, খরা হয়েছে, মানুষ পানি 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 করে কাতরাচ্ছে, যত পাখিরা তাকিয়েছে বৃষ্টি হলে একটু ভালো হয়, বৃষ্টি হলে একটু ভালো হয়, গাছ গাছালি পশু পাখি মানুষ সকলের ভালো একটু উপকার হবে। বাপ এইরকম একটা সময় মেঘ করল আসমানে, মেঘ হওয়ার পরে যদি মেঘে পানি না হয়ে পরিষ্কার হয়ে যায়, ওই মেঘের যেমন কোনো মূল্য থাকে না। আল্লাহ নবী বলেন বান্দা যখন ইলম অর্জন করবে, আমার উম্মাত ইলম অর্জন করবে, ওই ইলম অনুযায়ী আমল না করে, ওই বৃষ্টিবিহীন মেঘের মতো কোনো দাম নাই। আবার জায়গায় আছে ইলম অর্জন করলো, ইলম অর্জন করার পরে যদি কোনো আল্লাহ পাকের বান্দা বান্দি তারা আমল না করে, তাদের কবরে কেমন আযাব হবে। আল্লাহ নবী দুজাহানে বাদশাহ একদিন সাহাবাদের নিয়ে আল্লাহ নবী জীবনে স্বপ্ন দেখেছিলেন একটা রাতে। সেই স্বপ্নের কয়েকটা ব্যাখ্যার ভিতর থেকে, কয়েকটা স্বপ্নের ঘটনার ভিতর থেকে একটা ঘটনা বলে আল্লাহ নবী স্বপ্ন দেখছেন একজন ব্যক্তি এমনই করে কবর থেকে তাকে তোলা হয়, তার মাথার উপরে বড় একটা পাথরের চাই মারা হচ্ছে, আর এমনই করে দুইজন ফেরেশতা মানুষ দাঁড়িয়ে আছে। ওই মানুষ দুটো এত জোরে পাথর আঘাত করে, আর পাথরে আঘাত করার পরে ওই যে কবর থেকে যে মানুষটাকে তোলা হচ্ছিল, ওই ব্যক্তিটা চূর্ণ বিচূর্ণ হয়ে 70 গজ মাটির নিচে চলে যায়। কোন কিতাবে দেখেছি 40 গজ মাটির নিচে চলে যাচ্ছে। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ নবী বলেছিল ও ভাই তোমরা কারা? আল্লাহ নবীর উত্তরে ওই দুই ব্যক্তি বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা হলাম আল্লাহর আযাবের ফেরেশতা দুইজন, তোমাদের কাজ এমন কেন? ওই ফেরেশতা আল্লাহ রাসূলকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ায় জমিনে ওরা ইলম অর্জন করেছিল, জ্ঞান অর্জন করেছিল, জ্ঞান অর্জন করার পরে ইলম অর্জন করার পরে দুনিয়ায় জমিনে আমল করত না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই আল্লাহ
পাক এই আলেমদেরকে এইরকম একটা শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ নবী বললেন এই শাস্তিটা তাদের জন্য কত বরাদ্দ। আল্লাহ রাসূলের উত্তরে ওই ফেরেশতা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আযাবটা যতদিন পর্যন্ত কিয়ামত না হবে, ময়দানে মাশারে বিচারের দিন যতক্ষণ পর্যন্ত না হবে, এইরকম শাস্তি আলেমদের দেওয়া মানে চালু থাকবে। আমার বাপ, এলেম অর্জন করতে গেলে এলেম অনুযায়ী আমল করা লাগবে। এই জন্য বাবা এলেম দুই প্রকার। যে এলেম হলো কয় প্রকার? এলেম দুই প্রকার, ইলমে জাহিরি, ইলমে বাতিনি। ইলমে জাহিরি কোথায় পাওয়া যায় বাবা? ইলমে জাহিরি মাদ্রাসাতে পাওয়া যাবে, ইলমে জাহিরি স্কুলে পাওয়া যাবে, ইলমে জাহিরি ইউনিভার্সিটিতে পাওয়া যাবে, ইলমে জাহিরি দুনিয়ার সমস্ত এমনই করে বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে। কিন্তু ইলমে বাতিনি বাবা সব জায়গায় পাওয়া যাবে না। আল্লাহ পাক বলেছেন কোরআন পাকের ভিতরে, ইলম হলো দুই প্রকার। দুই প্রকার যদি ইলম আপনার ভিতরে না থাকে বাবা, কোনো ফায়দা হবে না। মুজাদ্দিদে জামান দাদাবি রাহমাতুল্লাহ আলাইহি তারা কিতাবে লিখেছেন, যদি কেউ একটা ইলম অর্জন করেছে হলো ফাসিক, সে চাই শুধু জাহিরি ইলম অর্জন করেছে ওই ফাসিক। আর দেখা যায় সে জাহিরি ইলম অর্জন করে নাই, বাতিনি ইলম অর্জন করেছে ওই ফাসিক। কি বুঝলেন বাবা? এই আজকে আপনার কি পাখাটা চলছে, আপনার কিনা মাইকটা চলছে, এই লাইটটা জ্বলছে, সব কিছু দুটো তারে আছে না নাই? একটা হলো নেগেটিভ আর একটা হলো পজিটিভ। দুটো তারের মধ্য দিয়ে লাইট বাই কানেকশনটা ঠিক আছে। একটা তারে কখনো সম্ভব নয়, যদি মনে করেন হ্যাঁ একটা তারে হবে, একটা তারে আপনি লাইন দেবেন, কারেন্ট দেবেন, অপর তারটা কিন্তু মাটি থেকে আর্থিং দিতে হবে না, হবে না বাপ? তাহলে দুটো তারে ছাড়া কখনো যেমন কিছু হয় না। তাহলে দুটো ইলম যদি আপনার আমার ভিতরে না থাকে কোনো কাজ হবে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাশাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি তাআলা। আল্লাহ রাসূল বলেন, আমার প্রিয় উম্মতদের থেকে তোমরা চক্ষুটা, তাদের চক্ষু থেকে তোমরা আড়াল থাকো। তার কারণ হলো আল্লাহর ওলিরা, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়ে যায়, আল্লাহর রফিক বান্দা যারা হয়ে যায়, আল্লাহর পেয়ারা, আল্লাহর দোস্ত যারা হয়ে যায় বাপ, তাদের চক্ষু থেকে আড়ালে থাকো। তার কারণ তারা অদেখা জিনিসকে তারা দেখতে পায়, অজানা জিনিসকে তারা জানতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এরকম আপনার কিনা কারামতি আছে না নাই? অনেক ঘটনা আছে। একটা ছোট্ট করে ঘটনা দিয়ে এগিয়ে যাব। মুজাদ্দিদে জামান দাদাবি রাহমাতুল্লাহ আলাইহি হাওয়াল জমিন আব্বাস আলী কোরাসাস রাহমাতুল্লাহ হুজুরের দরবারে গেলেন। হুজুরের দরবারে গিয়ে যখন সালাম দিলেন, সালামের কোনো উত্তর নাই। লম্বা ঘটনা সংক্ষেপ করে আনছি। দ্বিতীয়বার যখন সালাম দিলেন, সালামের কোনো উত্তর এলো না। তৃতীয়বার যখন সালাম দিল, 3 নম্বরে আমাদের সালামের উত্তর এলো। ও বাবা জিরা ভাইরা, মুজাদ্দিদে জামান দাদাবি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ডেকে বলেছিলেন, হুজুর আমি আপনার দরবারে এসে প্রথম যখন সালাম দিলাম, আপনি সালামের উত্তরটা দিলেন না, দ্বিতীয়বারও দিলেন না, তৃতীয়বারে আমাদের সালামের উত্তর দিলেন কেন? কি ব্যাপার? কবর থেকে আওয়াজ আছে, ও ফুরফুরার আবু বকর শুনে রেখে দাও, প্রথম যখন তুমি আমাকে সালাম দিলে আমি এখানে ছিলাম না, আমি সোনার মদিনা মুনাওয়ারায় আমার রাসূলের দরবারে হাজির ছিলাম। আল্লাহ নবী ডেকে বলে, ও মুরাসা চলে যাও, চলে যাও, তোমার দরবারে মুজাদ্দিদে জামান হাজির। ছোট বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন, ওই সালামের সময় আমি হিন্দের নিগরিবে নাবাদ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের দরবারে ছিলাম। খাজা হুজুর ডেকে বলছেন, ও মুরাসা চলে যাও, চলে যাও, তোমার দরবারে মুজাদ্দিদে জামান হাজির। 3
বারে মাথা আমার ঘরে এসে আমার ঘর থেকে আমি তোমার সালামের উত্তর দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। আমার বাবা যারা এই ঘটনাটা বলেন একটু মাকসাদ হয়ে এক্সাম্পল হিসেবে দিলাম। আমার কাছে একটা মোবাইল আছে, আপনার কাছে একটা মোবাইল আছে, এই মোবাইল দুটো মোবাইলে কি ডাইরেক্ট কথা হয়? সম্ভব নয়। মাঝখানে একজন আছে, তিনি কে? টাওয়ার মাঝখানে মিডিয়া, এই মিডিয়ার মাধ্যম দিয়ে আপনার কাছে মোবাইল, আমার কাছে মোবাইল, আমি যাই বলি না কেন প্রথমে টাওয়ারে ক্যাচ করবে, টাওয়ার থেকে আপনার কাছে পৌঁছে দেবে। বাবাজিরা আমার ভাইয়েরা, কবরটা হলো টাওয়ার স্বরূপ, আর কবরের মধ্যে যে আছে সে হলো মোবাইল স্বরূপ, আর উপরে যে আছে সে হলো মোবাইল স্বরূপ। আমার বাবাজিরা, বিজ্ঞান যত কিছু আবিষ্কার করবে তত আলেম উলামাদের উদাহরণ দেওয়ার জন্য সুযোগ হবে, বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভাইয়েরা, তাই আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকু ফিরাশাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুলু বিনুরিল্লাহি তাআলা। আল্লাহর নূর যদি মাঝখানে আপনার মিডিয়া হয়ে টাওয়ার হয়ে দাঁড়িয়ে যায়, ও বাবাজিরা ভাইয়েরা, আল্লাহর নূরের ভিতর দিয়ে কি কবরের হালত বলা যাবে না? যাবে না? উপরে যে আছে সে যদি পোক্ত মানুষ হয়, আল্লাহর মাহবুব পেয়ারা বান্দা যদি হয়ে যায়, আর কবরে যে আছে সেও যদি আল্লাহর পেয়ারা বান্দা মাহবুব হয়ে যায়, মাঝখানে আল্লাহর নূর যদি সাহায্য করে, ওই নূরের মাধ্যম দিয়ে সব কিছু সম্ভব কিনা বলেন আমার বাবাজিরা। তাই বেশি বেশি করে বাপ ইলমে জাহিরের সাথে সাথে ইলমে বাতিনের প্রয়োজন আছে না নাই? আর ইলমে বাতিনি অর্জন করতে গেলে মুকাম্মাল আল্লাহর মাহবুব পেয়ারা বান্দাদের হাতে হাত দিয়ে বায়াত হয়ে সহবত অর্জন করে, তাদের নিসবতে থেকে তাদের সাথে তাআল্লুকাত তৈরি করে, সম্পর্ক তৈরি করে, নিজের জীবন তৈরি করা লাগবে না? লাগবে না আমার বাবাজিরা? এই জন্য প্রথম সবক যারা নেয় চিশতিয়া তরিকা অনুযায়ী, বা 10টা কলবে লতিফা আছে, এই 10টা কলব লতিফা কলব রুসের খফিয়া ফাবাতুস খাকবাত করে 10টা আছে বাবা নফস। এমনই করে প্রথম সবকে যখন আপনার কলবে আপনার মাশায়েখ যিনি হবেন, আপনার পীর যিনি হবেন, আপনার মুরব্বি যিনি হবেন, বায়াত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু কলবে সবক দেবে না। ওই কলবে সবক সন্ধ্যা সকালে জিকির আজকার মুরাকাবা মুশাহিদা করতে 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 আল্লাহ পাক আপনার কলবের ভিতরে সাদা দুধের মতো পবিত্র এরকম সাদা একটা লাইট আল্লাহ পাক আপনাকে দান করবে। এই লাইটটা কারো চোখে ধরা পড়বে না, যিনি যারা দান করবে তার চোখে ধরা পড়বে। আর ওই লাইটের যারা সদস্য আছে আমার বাবাজিরা, তাদের চোখে ধরা পড়বে, তাছাড়া কারো চোখে ধরা পড়বে না। আমলের কথা বলছি বাপ, খারাপ লাগছে? ও বাবাজিরা, জীবন তৈরি করতে হবে। এই যে আপনার আমার শরীর যেটা আছে, শরীরটা হলো একটা খাঁচা পিঞ্জারা, এর কোনো মূল্য হবে না যদি প্রকৃত মানুষ যদি আপনি আমি না হতে পারি। সোনার মালিকেরা তাই বলতে চাই, এমনই করে যখন আপনার কলবের ভিতরে যখন সবক দেয়া হবে, এই কলব থেকে একটা লাইট আল্লাহ পাক দান করবে। ওই লাইটটা কিসের নেই? ওই লাইটটা হলো নূরের লাইট। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সকলে পাড়া গায়ে আমরা যেটা ব্যবহার করি টর্চ লাইট, টর্চ লাইটে দেখবেন এমনই করে যখন লাইটের মুখ দিয়ে আলোটা বার হয়, জায়গাটা সরু কিন্তু আস্তে 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 চওড়া হয়ে অনেকটা স্কয়ার নেয় কিনা বলেন, কিন্তু লাইটের কাছে সরু, দূরে গিয়ে ফোকাসটা বড় হচ্ছে না, হয় না। সোনার মালিকেরা, যারা আল্লাহ পাকে নিয়ামত দান করেছেন, কলবে যখন আপনি সবকে বসে যেখানে আপনার সবক থাকবে, কলবে হোক রুহে হোক আর আপনার কিনা সেরে হোক খফিত আকফাত, আপনার আপনাকে যেখানে 10টা লগ্নি যেখানে থাকবে সবক থাকুক না কেন, আপনি সেখানে খেয়াল করবেন আল্লাহ পাক সেই জায়গা থেকে একটা লাইটের কালার কিন্তু এক এক রকম আছে। ওই লাইটের রং আবার কালো, অনেকের আছে লাল, অনেক হবে সাদা, নফসে যেমন হলুদ, ও ব্যাপারে অনেক রকমের আছে। যে লাইট আপনি সব খেয়াল করবেন, ওই লাইট থেকে একটা নূরের লাইট আপনার মদিনা মুনাওয়ারা পর্যন্ত পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যখন আপনি কিনা এখান থেকে এই কালিকাতলা চরপাড়া মাদ্রাসা বা মসজিদে বসে যখন আপনি এইরকম একটা কালবে সবক নিয়ে বসবেন, চোখটা বন্ধ করে আপনি খেয়াল করুন, এই খেয়াল কলব থেকে একটা লাইট মদিনা পৌঁছে যাবে। বা এখান থেকে কমসে কম
2.5 থেকে 3,000 কিলোমিটার রাস্তা আপনার কাছে মনে হবে 6 ইঞ্চি দূরে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 2,500-3,000 কিলোমিটার রাস্তা। আর হাজী সাহেব আছে, তারা জানেন আমার বাবাজিরা, আল্লাহ পাক মদিনা আল্লাহ নিয়ে গেছেন আপনাদের দোয়ায়, তো 6.5 ঘন্টা প্লেনে থাকতে হয়েছে। তো যাই হোক, ওখান থেকে আবার মদিনা থেকে প্রায় 500 কম বেশি কিলোমিটার রাস্তা, মক্কা শরীফ থেকে মদিনা। এই যা কিছু হোক না কেন, সব কিছুর মূলে আল্লাহ যদি আপনার সেই নিয়ামত দান করে, তাহলে কতদূর বললাম? 6 ইঞ্চিও দূরে নয়। আপনার এই লাইনের ভিতর দিয়ে আমার রাসূল মদিনার ঘরে, যারা বলে মুর্দা, যারা বলে জীবিত না, দেখতে পাবে যে আমার রাসূল মদিনার ঘরে এখনো পর্যন্ত শেষ সাহারাতে উম্মতের জন্য কাঁদছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে না জীবন তৈরি করতে। আপনি যদি মনে করেন 5 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, আমার দাদা জান ইন্তেকাল করেছেন, আমার আব্বা ইন্তেকাল করেছে, আমার মা ইন্তেকাল করেছে, আমার আব্বা কেমন আছে, মা কেমন আছে, দাদু কেমন আছে, ওই গোরবাসীটা কেমন আছে, আমার মহব্বতের মানুষ ছিল, আমার বন্ধু ছিল, সে তো অনেক দিন হয়ে গেল ইন্তেকাল হয়ে গেছে, সে কেমন আছে আমার একটু জানার দরকার আছে। আমার বাবাজিরা মায়েরা, ইসলাম শরীয়তে আল্লাহ নবী সব ব্যবস্থা করে গেছেন, সব ব্যবস্থা আছে। বাপ আপনি জানতে পারবেন, কবরের ধারে চলে যান, কবরের ধারে গিয়ে আপনি সবকে খেয়াল করুন, সবকে খেয়াল করে আপনি কাশফের মাধ্যমে আল্লাহ আপনাকে সব কিছু দেখিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। চেষ্টা, যে শুধু চেষ্টা, চেষ্টা যদি না করেন, দেখবেন কোনো কাজে সফল হওয়া যাবে বা কোনো কাজে সফল হওয়া যাবে না। মান জাদ্দা আজাদা, যে চেষ্টা করে সে সব কিছুই সফল হয়। তাই যখন আমি ক্লাসে পড়াশোনা করতাম ফুরফুরা শরীফে, আমার একটা ওস্তাদ ছিল, ওস্তাদটার নাম হচ্ছে মাওলানা হামিদ সাহেব। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হুজুর বলতেন, বাবা দন্তন্য স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের ভিতরে দন্তন্য শব্দটাই হচ্ছে খাতারনাক। যে দন্তন্য শব্দটাই হচ্ছে খুব খাতারনাক। হুজুর কেন? বলে যত ক্ষতির কারণ হচ্ছে দন্তন্য। আমরা দেখি হুজুর কেন, কিরকম বলে? বলছে খাবো না, দেবো না, চলবো না, পারবো না, হবে না, এই না এটা বললে চলবে না, হবে, হতে হবে। আপনি যদি মনে করেন এই বয়সে আমি একজন আলেম হব, সম্ভব আপনার দ্বারা হবে? সম্ভব না, সম্ভব না। একটা বাচ্চা দেখা যাবে 5 বছরে হবে, 10 বছরে হবে, 15 বছরে হবে, আপনার না 30 বছর সময় লাগবে, হবে না কেন? যে হতে হবে। একটা বাচ্চা আলিফ 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 তার 10 বার বলার পরে তার জেহেনে জবানে চলে এসেছে, আপনার 10 জায়গায় আপনার 1000 বার লাগবে সময়, 1000 বার আপনি আলিফ 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 বলবেন, হবে না কেন? একটা পাথর আপনি যত পাথর বলে পাথর ঘষলে কমে না, আপনি পাথরটা ঘষতে শুরু করবেন, পাথর ঘষতে 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 দেখা যাবে বড় একটা পাথর দেখা যাবে, শেষ আর কিছু না আছে। আর যদি বলেন না ও পাথর ঘষেও কমানো সম্ভব না, আপনি পারবেন? যে সম্ভব না। তাই বলতে চাই, এই জীবনটা জীবনের মতো জীবন যদি আপনি আমি তৈরি করতে পারি, তাহলে সফলতা আসবে। আল্লাহ নবী দো জাহানে বাদশা বলেন, দুনিয়া জমিনে প্রকৃত মানুষ হয়ে কবরে যাওয়া লাগবে। বাপ একটা এক্সাম্পল আপনাদের সম্মুখে তুলে ধরি। মাটি কিসের তৈরি? বা এই আপনার ইট কিসের তৈরি? মাটির। একটা পাকা ইট নেবেন, অর্থাৎ মাটিটা আগুনে পুড়িয়ে যাওয়ার পরে পাকা ইট হয়ে যায়। একটা পাকা ইট নেবেন আর একটা কিনা কাঁচা ইট নেবেন, দুটো ইট নিয়ে আর এক জায়গাতে দাফন করে দেবেন, মাটির নিচে চাপা দিয়ে দেবেন। একটা বর্ষা চলে যাবার পরে ওই জায়গায় কোদাল দিয়ে খুঁড়বেন, খোঁড়ার পরে কটা ইট পাবেন?
যে কেন রেখেছিলাম তো দুটো, দুজনের নাম তো একই, যে দুইজনের নাম হলো একই, রেখেছি এক জায়গায়, কিন্তু 1 বছর খোঁড়ার পরে একটা কেন পাবো? দুটোই তো মাটির তৈরি, না একটা আপনার লোহার তৈরি? দুটো মাটির তৈরি, দুটোরই নাম ইট। একটা বর্ষা চলে যাওয়ার পরে দেখা গেল মাটির কোদাল দিয়ে খোঁড়ার পরে একটাই পেলাম, আরেকটা পেলাম না। সোনার মানিকেরা, আল্লাহ নবী বলেন এই মানুষ জাতি হলো মাটির তৈরি, ঠিক কিনা বলেন? আমরা মাটির তৈরি কিনা বলেন? আল্লাহ রসুলের নূরের নির্যাস থেকে সারা দুনিয়ার কায়নাত আল্লাহ তৈরি করেছেন, কিন্তু সেই নির্যাস তো মাটির তৈরি, আর সেই মাটির থেকে আপনি আমি তৈরি। তাহলে দেখা যাচ্ছে আমি আবুল কালাম, আমাকেও কবরে রাখা হলো, আর আপনি আব্দুল খালেক, আপনাকেও কবরে রাখা হলো। দুটো কবর পাশাপাশি হলো। দেখা যাচ্ছে কিছুদিন পরে ভেঙে যাওয়ার পরে কোন ক্রমে লাশটা বেরিয়ে গেল, আব্দুল খালেকের লাশটা তাজা রইল, কাফনে ধরে লাগলো না, আর আমি আবুল কালাম আমার কঙ্কাল পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। কারণটা কি? ও মানুষ, আমিও মানুষ, ও সেই বাবা মায়ের সন্তান, আমিও সেই বাবা মায়ের সন্তান। তাহলে আমার হাড়গুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেল, আর ওটা হলো না। কারণ হলো ওই ইটটা যেমন আগুনে পুড়িয়ে ওকে সাইজ করা হয়েছে, আমার বাবাজিরা দুনিয়ার জমিনে কষ্ট দুঃখের ভিতর দিয়ে, অভাব অনাটনের ভিতর দিয়ে হালাল পন্থায় চলে, আল্লাহ আল্লাহ রসুলের কথা মতো চলে, আল্লাহ আল্লাহ রসুলের ইশকের আগুনে পুড়ে যদি এই জীবনটাকে তৈরি করা যায়, কবরও গেলে কবরের মাটির শক্তি নাই, আপনাকে খাবে। বলুন না সুবহানাল্লাহ। পুড়ে যেতে হবে কিসের আগুনে? আল্লাহ রসুলের মহাব্বতের আগুনে। আপনি হালাল পথে চলুন, আপনার কষ্ট হবে, আপনার কষ্ট হবে। আপনি যদি মনে করেন আমি পরেশগারী অবলম্বন করবো, গ্রামের মানুষ কিন্তু আপনার কিন্তু আস্তে আস্তে সরে যাবে আপনার থেকে, আপনার সরে যাবে, বলবে ওই আবুল কালাম এত বড় হুজুর হয়ে গেছে যে কারোর বাড়ি খায় না, কারোর বাড়ি খায় না, এত বড় পরেশগার হয়ে গেছে, এত বড় আল্লাহওয়ালা হয়ে গেছে, আমরা সব হারাম খাই। বলবে না? বলবে। যে যা বলবে কান দেওয়ার দরকার। এখন সমাজের অবস্থা কেমন? আমার বাবাজিরা অভিজ্ঞতার কথা বলছে, আপনাদের তোমায় চতুর্দিকে আল্লাহ তো ঘুরে বেড়ার তৌফিক দিয়েছে, দেখি জানি বুঝি। তারপরে আজকাল আপনার কি নেটওয়ার্কের জামানা, মোবাইলের জামানা, ফেসবুকের জামানা, হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের জামানা। আমার বাবাজিরা সমস্ত খবর আপনি বাড়ি বসে বসে সবকিছু দেখতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন। আমার বাবাজিরা এখন অধিকাংশ বাড়িতে স্বামী আছে, স্বামী থাকার পরেও দেখা যায় অন্য পুরুষের সাথে তাদের সম্পর্ক আছে না নাই, কেউ গোপনে, কেউ প্রকাশ্যে, কেউ। আমার বাবাজিরা দেখতে খোঁজ করলে দেখা যাবে একটা গ্রামে 100 ফ্যামিলিতে দেখা যাবে এখন 50-50 হয়ে গেছে, কিন্তু দেখা যাবে 10 জন প্রকাশ্যে আছে, 40 জন গোপনে আছে। ঠিক বলছি না ভুল? আমার বাবাজিরা এমনই করে বাড়িতে বিবি আছে, তারপরেও দেখা যাচ্ছে 50টা মেয়েদের কথা বললাম, ছেলে দেখা যাবে 70টা ছেলে, নিজের বাড়িতে বিবি আছে, তারপরে অন্য জায়গায় বিবি আছে না নাই। কোথায় খাবেন ইমাম সাহেব? ইমাম সাহেব কোথায় খাবে? আপনি কোথায় খাবেন? আর এই জিকির করে কলব কি করে জিন্দা করবেন বলেন? আল্লাহ রাসূলের একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহ নবী বলেন আমার উম্মতের ভিতরে একটা সময় এসে হাজির হয়ে যাবে, ওই সময় এমনই করে আগুনের টুকরা, আগুনের একটা আংরাকে যদি আপনি হাতে রাখার চেষ্টা করেন সেটাও রাখা সম্ভব হবে। আগুনের একটা টুকরা যদি হাতের উপরে দেয়, আল্লাহ যে তৌফিক দিয়ে আমার আলোচনা হবে ইনশাআল্লাহ। আজান হয়ে গেছে, তো নামাজ হবে, নামাজের পরে পরে আরব দিগার উলামা হুজুর আসবেন, মাইন করবেন, দোয়া খের হবে ইনশাআল্লাহ। চলুন সবাই আমরা মসজিদে গিয়ে নামাজটা আদায় করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।